আব্বারা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো তাহলে আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দিকে যারাই ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এ যুবক তরুণীরা, আবার রাসূলুল্লাহ দিওয়ানারা, কে নবী আমাকে আপনাকে চিনতে হবে। যে নবীর দিদার দিলে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। যে নবীর দিদার পেলে উম্মতের জন্য জাহান্নামে যাওয়া হারাম হয়ে যাবে। ওই রাসূলুল্লাহ নিশ্চয়ই অনেক মাকামপূর্ণ নবী, সমস্ত নবী আলাইহিস সালামের থেকে উত্তম নবী। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা শোনা যাবে না। আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে কারোর সঙ্গে কোনো সমালোচনা করা যাবে না। এই যুবক তরুণীরা, এই সমালোচনা যদি আমি করি, এই সমালোচনার পক্ষে যদি আমি থাকি, তাহলে জাহান্নামের খোরাক আমাকে আপনাকে হতে হবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, যতদিন বেঁচে থাকবো রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাঁচবো। যখন মরে যাব, আল্লাহ নবীর দিদার পেতে পেতে মরে যাব। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। দেখো কোন নবীকে আল্লাহ দুনিয়া জমিনে তোমার আমার জন্য রহমত করে পাঠিয়েছে, তোমার আমার জন্য নিরাপত্তা করে বানিয়েছে, তোমার আমার জন্য নাজাত করে বানিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার একদিন সফরে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী রয়েছে, হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহর সাথে হিসেবে রয়েছে। আমার নবী পাক সফর করতে করতে হঠাৎ করে নবী আমার জানাতে লাগলেন, এ বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ, আমার একটু আরামের দরকার রয়েছে। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করবেন কোথায়? মরুভূমি গরম বালু রয়েছে, এইখানে আপনি আরাম করতে পারবেন না। আমি জাবির আপনাকে এখানে আরাম করতে দেব না। কেন? গরম বালিতে আপনি এখানে আরাম করতে পারবেন না। উত্তপ্ত গরম মরুভূমির বালিতে আপনাকে এখানে আরাম করতে দেব না। আমার রাসূলুল্লাহর প্রেমিকের কথা শুনে বলছেন আমার নবী, এ বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ কষ্ট করতে এসেছি, আমি রাসূলুল্লাহ সুখ শান্তিতে থাকার জন্য আসিনি। আমার একটাই উদ্দেশ্য হলো আমার উম্মতি যেন জান্নাতি হয়ে যায়। আমার রাসূলুল্লাহর আশিকেরা, এই নবীর প্রেম যদি আমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাব। এই নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? কে দাঁড়িয়ে পেশাব করে তার কথা কেন শুনতে যাব? কে উলঙ্গ নারীর সাথে সম্পর্ক রেখেছে তার কথা মতো কেন চলতে যাব? এ আমার যুবক তরুণেরা, শুনে রাখো, আল্লাহ নবী থেকে দূরে সরে যেও না। আমার হাবিবের থেকে তুমি পিছনে মুখটা ফিরিয়ে নিও না গো। আরে নবী আমার উম্মতিদেরকে কতটা ভালোবাসে, কেমন দয়া নবী আমার। যে নবী আমার বলতে লাগলেন, বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ, আমার উম্মতির প্রতি অনেক মায়া দয়া আছে। আমার উম্মতি যেন জাহান্নামে না চলে যায়, আমি রাসূলুল্লাহ তার জন্য কষ্ট করতে রাজি রয়েছে। হাজার হাজার কষ্ট করব, হাজার হাজার পেটে পাথর বাঁধবো, হাজার হাজার দুঃখ সহ্য করব, কিন্তু আমার উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ জাহান্নামের খোরাক বানাতে দেব না। আমি আমার আল্লাহকে বলবো, ও রব্বি আল্লাহ, আমার উম্মতিদেরকে আমার কষ্টের বিনিময়ে জান্নাতি বানিয়ে দাও। আরে সেই নবী আমার হযরতে জাবির হুজুরকে বলতে লেগেছে, আমার রাসূলুল্লাহর প্রেমিক কেমন ছিল দেখো। হযরতে জাবির হুজুর আমার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সামনে থাকতে আপনাকে কষ্ট করতে দেব না। হযরতে জাবির হুজুর আমার নিজের জামা মোবারক খুলে দিয়েছে, নিজের কাপড় খুলে দিয়ে বিছানা করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সেখানে আরাম করতে লেগেছে।
তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী গরম বালুর উপরে বিছানা করে দিয়েছে। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান ওই বিছানার উপরে একটু নিন্দায় পড়ে গেল। কেননা নবী আমার না খেয়ে না দে, হুজুর আমার দ্বীনের প্রচার প্রসার করতে করতে হুজুর আমার এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল, ওইখানে মরুভূমি বালিতে আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে পড়েছে। এ যুবক শোনো, গল্প বলছি না, হাদিসের কথা বলছি গো। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান যখনই ঘুমিয়ে পড়েছে, একটা খেজুরের গাছ অনেকটা দূরে দাঁড়িয়ে 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 আমার হাবিবকে সে চিনতে পেরে গেছে। আরো জোরে বলো, যুবক তরুণীরা, আজ আমরা মানুষ হয়ে আমার রাসূলুল্লাহকে চিনতে পারিনি গো। একটা খেজুরের গাছ আমার হাবিবকে চিনতে পেরে গেছে। আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে, ওই খেজুরের গাছ আল্লাহর কাছে আবদার করতে লাগলো, ও রব্বি আল্লাহ, আমার হাবিবুল্লাহ কাছাকাছি রয়েছে, আল্লাহ আমার ইচ্ছে হয় আমার হাবিবের কাছাকাছি আপনি পৌঁছে দেন, আমার হাবিবের সাথে জান ভরে আমি দেখা করব, আমার হাবিবের সাথে আমি দিদার করব। ও রব্বি আল্লাহ, এত বড় সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না, আমার হাবিবের কাছাকাছি পৌঁছে দাও, আমার হাবিবের কাছাকাছি পৌঁছে দাও আল্লাহ। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান এমন করে ঘুমিয়ে রয়েছে, এমন করে ওই খেজুরের গাছ আল্লাহর সাথে যখন কানেক্ট করতে লেগেছে, ওই খেজুরের গাছের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। ওই খেজুরের গাছ মাটি চিরে 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 আমার হাবিবের সামনে দাঁড়িয়ে চাঁদ ধরে দেখতে লেগেছে। আরো জোরে বলুন তাকবীর দেন সকলে, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান ভাইজান হুজুরের আগমন, বলুন মারহাবা। ভাইজান হুজুরের আগমন, ভাইজান হুজুরের আগমন ফুরফুরা দরবার শরীফ থেকে দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদের আগমন, বলুন মারহাবা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আশিকে রাসূল, জোরে বলুন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলুন। আমি দেখতে পেয়েছি দাদা হুজুরের রক্ত আপনাদের গ্রামে এসে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? দাদা হুজুরের রক্তকে যারা ভালোবাসেন, দাদা হুজুরকে ভালোবাসবেন, আর যারা দাদা হুজুরের রক্তকে উল্টো পাল্টা ভাষায় কথা বলে, তারা কোনোদিন দাদা হুজুরকে ভালোবাসে না, এটা বলে দিয়ে গেলাম। এ কথা ঠিক না ভুল বলছি? কি হলো? আমার ভাইরা কোথায় যাচ্ছে, ছোটাছুটি করছে কেন? আমার মা বোনেদের মাহফিলে অনেক লোক হয়ে গেছে, অনেক আমার মা বোন এসে গেছে, তাই জায়গা হচ্ছে না আমার মা বোনদের, শুধু ঘন ঘন চট নিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনেদের ইসলামের জন্য অনেকটা অবদানের দরকার আছে এই মুহূর্তে। আমার মা বোনরা যে ইসলামের অনুসারী, এটা আজকের দিনে প্রমাণ করছে এই মাহফিলে। আমার মা বোনরা আপনাদের থেকে বেশি এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি দোয়া চাই, আতাল আল্লাহ উমরা, আল্লাহ এনাদের হায়াতকে দারাজ করো। আমার মা বোনেদের সাথে সাথে আম্মা খাদিজার সাথে, আম্মা আয়েশার সাথে আল্লাহ এনাদেরকে জান্নাতি বানিয়ে নিও। আম্মা ফাতেমার সাথে আমার মা আর বোনদেরকে জান্নাতি বলে কবুল করে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুরের রক্তের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। এখনকার সময় বলে দিয়ে যাচ্ছি, এখনকার সময় একটুখানি কথা আমি ঘোরাচ্ছি, কিন্তু মনে আছে যে কথা বলছিলাম তার একটা লাইন আছে, লেভেল আছে। কথা যে হাদিসটা বলছিলাম ওটাকে আমাকে সমাপ্তি করতে হবে। কথা শুনছেন তো? আমি একটু ঘোরাচ্ছি শুধু। দাদা হুজুর পীর কেবলার আওলাদদের সাথে সম্পর্ক এখনকার সময় আপনাদের সাথে রাখতে হবে। আর যে ব্যক্তি দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলবে, রক্তের বিরুদ্ধে কথা বলবে, তার মানে বুঝতে হবে দাদা হুজুরের সাথে ভালোবাসা নেই বেশি। কেন? যে দাদা হুজুরের রক্তকে সম্মান করে সে অবশ্যই দাদা হুজুরকে সম্মান করে। কথা ঠিক না ভুল বলছি? আজকের দিনে ফুরফুরা দরবার শরীফে আমার মুজাদ্দিদে জামানের 120টা আওলাদ আছেন। হ্যাঁ বলছিলাম তো, আমি তো সব বুঝতে পারছি রে বাবা। আমার মা বোনেরা একটু চেপে চেপে বসো, তোমরা কমিটি বাচ্চা ছেলেদের পাঠাও, ওখানে গিয়ে একটুখানি চেপে চেপে বসতে বলো, একটু অ্যাডজাস্ট করো, যাও।
হুজুর বললেও শুনবে না, আর কাবার ইমাম আসলেও শুনবে না। তোমরা একটু যদি ম্যানেজ করতে পারো করে দাও। হ্যাঁ, হুজুরের কথা যদি আমার মা বোনরা শুনতো তাহলে হয়ে যেত। ও তো এসেছে ইমানি মাহফিলে, তাহলে একটু আমার বোন এসেছে, মা এসেছে, নিজেরা অ্যাডজাস্ট করে নাও, নিজেরা একটু বসে নাও, জায়গা ফাঁকা খালি থাকলে একটু কাছাকাছি ডেকে নাও, ডেকে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নাও। না, ওসব নয়। ইমানি মাহফিলে এসে জায়গা কুলোচ্ছে না, তার মানে আমি এত বড় জায়গা নিয়ে বসবো, আর কাউকে বসতে দেবো না, সেই হিংসা এখানেও লেগে দিতে আছি বললি, সেই ঘরের হিংসা এখানেও লেগে গেছে। পুকুর ধারে সেই স্বামীর গল্প, এ তার স্বামীর গল্প বলছে, ও তার স্বামীর গল্প বলছে, এ তার গল্প, এ তার গল্প, এই করে করে সেই সময় পার হয়ে গেল। আর এখানেও এসে সেইভাবে সময় পার করছে। যাক আমার মা বোনেরা, আমি আপনাদেরকে ছোট করছি না, আমি আপনাদের অনুরোধ করছি, অনেক আপনারা হয়ে এসেছেন, অনেকে এসেছেন, জায়গা হচ্ছে না আপনাদের, তাই কমিটি বারবার এসে বলছে যে হুজুর একটু বলে দেন, তেনারা যেন একটু জায়গাটা ক্লিয়ার করতে পারে, বা জায়গা একটু মিলেমিশে সবাই বসতে পারে। যাক আমার মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুন, একটু অ্যাডজাস্ট করেন, তাকবীর দেন, নারে তাকবীর। তা যাই হোক, যে কথা বলছিলাম, বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে। দাদা হুজুরের রক্তকে ভালোবাসতে হবে না হবে না? দাদা হুজুরের রক্তের সাথে সম্পর্ক রাখতে হবে না হবে না? দাদা হুজুরের আওলাদ বর্তমান 120 জন আছেন এখন উপস্থিত। কজন বললাম? 111 থেকে 120 জন আওলাদ এই মুজাদ্দিরে জামানের রক্ত এখন বর্তমান বেঁচে রয়েছেন। এই আওলাদদেরকে শ্রদ্ধা সম্মান অবশ্যই করেন। যে আওলাদকে আপনার পছন্দ লাগবে না, আওলাদের থেকে দূরে থাকবেন। দাদা হুজুরের আওলাদের বিরোধী করা মানে দাদা হুজুরের বিরোধী করা হবে, এটা কিন্তু মনে রাখবেন। কেন? এটা এলিতেলি রক্ত নয়, দাদা হুজুরের রক্ত হলো দাদা হুজুরের আওলাদরা। কথা বুঝতে পারলেন? দাদা হুজুরের রক্ত তেনাদের গায়ে রয়েছে, আর তেনাদের সাথে আমি যেভাবে মিশেছি, যেভাবে ওঠা বসা করি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তেনাদের এক্সপেরিয়েন্স, তেনাদের দিমাগ, তেনাদের মন মানসিকতাটা সম্পূর্ণ আলাদা। আমি তো বলবো তাদের কাছে শিক্ষিত মানুষ বলুন আর এমনি মানুষ বলুন কিছুই নয়। রক্ত কথা বলে, রক্ত কথা বলে। অনেকে দাদা হুজুরের মুরিদ ঘরে মুরিদ মুরিদ বলে, আমি মুরিদ আমি মুরিদ, কতটা কি মিশেছেন জানি না, আমি কাছের থেকে মিশেছি, আমি ডাইরেক্ট মাইকে বলে দিয়ে যাচ্ছি, আমি কাছের থেকে মিশেছি। দাদা হুজুরের এক একটা আওলাদকে আমি ভালোভাবে চিনি। বিশ্বাস করুন, দাদা হুজুরের আওলাদদের যে আল্লাহ এক্সপেরিয়েন্স দিয়েছে, আল্লাহ দিমাগ দিয়েছে, এমন আল্লাহ মন মানসিকতা দিয়েছে, আপনারা তেনাদের কাছে হার মেনে যাবেন। আপনাদের দিমাগ, আপনাদের বুদ্ধি বিবেক, দাদা হুজুরের আওলাদদের বুদ্ধি বিবেক সম্পূর্ণ আলাদা। আরে দাদা হুজুরের রক্ত কথা বলবে কেন? যে দাদা হুজুর লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুরিদ সারা পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বাইরে তিনি রেখে গিয়েছেন। তো তেনার রক্তদের ভালোবাসা, তেনার রক্ত আজও রয়েছে, তাদের ভালোবাসা, দাদা হুজুরের ভালোবাসা মানুষরা আজকের আছে না নাই? যারা লক্ষ লক্ষ মানুষ নিয়ে চড়ায়, যারা লক্ষ লক্ষ মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যারা লক্ষ লক্ষ মানুষের সাথে তালে তাল দিয়ে কথাবার্তা মন মানসিকতার ম্যাচিং করে নিয়ে চলতে পারে, তেনাদের কাছে আমরা কিছু, তেনাদের কাছে আমরা কিছু। আমি বলে দিয়ে যাচ্ছি, শুধু মনে রাখবেন, তেনাদের কাছে আমরা কিছুই নয়। এই জন্য বলছি, দাদা হুজুরের আওলাদদের বিরোধী করো না। হাত দুটো জড়ো করে বললাম, দাদা হুজুরের আওলাদদের বিরোধী করবেন না প্লিজ। কেন? তেনারা আল্লাহর ওলির ঘরানার বাচ্চা। আল্লাহ তেনাদেরকে পীরের ঘরে জন্ম দিয়েছে, আর আমাকে অন্য বাড়িতে জন্ম দিয়েছে। আমার জন্ম, তেনার জন্ম, আসমান জমিনের পার্থক্য আছে। তেনারা ইসলাম নিয়ে গবেষণা করে, তেনারা সাধনা করে, তেনারা মুজাদ্দিরে জামান হয়ে পৃথিবীর জমিনে এসে আজকের আল্লাহ তাদেরকে কবুল করেছেন। তার ঘরের বাচ্চা পীর হবে না, পীরজাদা হবে না, তো কে হবে? তেনার ঘরের বাচ্চা পীর হবে না, পীরজাদা হবে না, কে হবে? আমি যদি মাস্টার হই তো আমার বাচ্চাকে বলবে তো মাস্টারের ছেলে। আমি যদি অ্যাডভোকেট হই আমাকে বলবে যে অ্যাডভোকেটের ছেলে, প্রফেসরের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে। আবার আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় বলবে সেই ইঞ্জিনিয়ারের ছেলের ছেলে। তাহলে আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমার বাচ্চাকে কেউ যদি ইঞ্জিনিয়ার বলে, ইঞ্জিনিয়ারের ছেলে বলে, তাহলে পীরের ঘরে জন্ম হলে পীর পীরজাদা বলবে না? বলুন, বলবে না? তো এর জন্য আমাদের কষ্ট কোথায়? পীরকে মানবো, দাদা হুজুরকে, আর বলবো 5 হুজুর।
দাদা হুজুরের আওলাদ বলে, ওটা ঠিক হচ্ছে। আরে এরা কারা, উড়ে এসেছে নাকি? দাদা হুজুরের আওলাদরা উড়ে এসেছে? তাহলে আমি দাদা হুজুরকে ভালোবাসি, সেই দাদা হুজুরের নসলের বাচ্চা এরা, তো এনাদেরকে পীরজাদা বলবো না, এনাদেরকে ভালোবাসবো না, তাহলে কাকে ভালোবাসবো? আমরা সরে যাব না, খবরদার। আল্লাহ যাকে যে সম্মান দিয়েছেন ওই সম্মান, ওই ভালোবাসা, ওই মোহাব্বত আমাকেও দিতে হবে। ওই সম্মান যদি আমি দিই, ইনশাআল্লাহ আমার ও সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল বলছি? সম্মান আল্লাহ বাড়াবে। তুমি কাউকে সম্মান করো, আল্লাহ আপনার সম্মান বাড়াবে। আর তুমি যদি পীর সাহেব পীরজাদাদেরকে অসম্মানিত করো, এমন জায়গায় পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে অসম্মান হবে, হাড় উঁচু করে আর বাঁচতে পারবে না। তাই বলে দিয়ে যাচ্ছি আমার বাপ ভাইরা, সর্বশেষে আমার ভাইজান হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার খুব ভালোবাসার ভাইজান হুজুর আসবেন যত সময় আসুন। আমি যে হাদিসটা আপনাদের কাছে বলছিলাম, ওইটা বলতে বলতে অনেকটা মিসইউজ হয়ে গেল, অনেকটা দূরে সরে গেলাম, ওটার আমার নিয়ে একটু আলোচনা করতে হবে। আসুন একটু ভালোবাসা, একটু দরুদ শরীফ পড়ে নি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ঢেকে নাও রওজা তোমার। তো জোরে হবে না, তো মোহব্বতে হবে না? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। আর একটু জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আসি বাংলা ওয়াতান। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আসি বাংলা ওয়াতান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। আর একটু জোরে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার,
আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার রাসূলুল্লাহর আশিকেরা আসো একটু আলোচনার দিকে ফিরে যায়। যে আলোচনা আপনাদের সামনে রাখছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যায়। আহারে নবী পাককে দেখার জন্য ওই খেজুরের গাছ আমার হাবিবের সামনে এসে গেছে। যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা ওই খেজুরের গাছ আমার হাবিবকে চিনতে পেরে গেছে। আমার হাবিবুল্লাহ নাম করতে লেগেছে। আমার হাবিবকে চিনতে পেরে গিয়ে ওই খেজুরের গাছ আমার রাসূলুল্লাহর দরবারে এসে হাজিরা দিয়ে ফেলেছে। আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে, আমার নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। হযরতে জাবির হুজুর আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে। একই দৃশ্য আমি দেখিলাম, এতদিন আমি আমার হাবিবের সাথে ঘুরতে লেগেছে এই রকম দৃশ্য আমি দেখি না। একটা খেজুরের গাছ আমার হাবিবের সামনে কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে গো, ওই খেজুরের গাছ এসে দীর্ঘক্ষণ দাঁড়ানো। আল্লাহ নবীকে দিল ভরে দেখতে লেগেছে, আমার হাবিবুল্লাহকে জান ভরে দেখতে লেগেছে। আমার আব্বার আমার ভাইয়েরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব, যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন, ও রব্বি আল্লাহ আমার মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহ মৃত্যুর সময়তে আমার হাবিবের চেহারা মোবারক দেখাবে। যুবক তরুণীরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা আশা করো দিলে, তামান্না রাখো দিলে, মনের ভিতরে নিয়ত করো। কেন বুখারীর হাদিসের মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ তোমার ফয়সালা করে দেবে। নিয়তটা করো। এ দুনিয়ার মানুষেরা এই রকম নিয়ত করতে যেও না আমি একতলা বিল্ডিং থেকে দুতলা বিল্ডিং করব, একটা বিবাহ থেকে আরেকটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা, 15টা জিনা করব, অন্যায় ব্যভিচার করব, মানুষ মানুষকে নিয়ে হত্যা করব, মানুষ মানুষকে আমি ব্যভিচার করে মিটিয়ে দেব, এক ভাই আরেক ভাইয়ের হককে আমি নষ্ট করে দেব, আমার আব্বা আম্মাকে আমি চিনব না, আমার বাপ মাকে আমি গালিগালাজ ভাষায় কথা বলবো। এই যুবক তরুণীরা খবরদার এই রকম রাস্তা ধরতে যেও না গো, জীবন ধ্বংস হয়ে যাবে, আখলাক চরিত্র ঠিক থাকবে না, এই দুনিয়া জমিন আল্লাহর কাছে বদদোয়া করতে থাকবে। ও রব্বি আল্লাহ এই বান্দা পৃথিবীর জমিনে অন্যায় করেছে, ব্যভিচার করেছে, আল্লাহ তার কবরে জাহান্নামে ভরিয়ে দেয়, আল্লাহ আযাব দিয়ে ভরিয়ে দেয়। আল্লাহ এই জমিনের দুআটাকে কবুল করে নিয়ে তোমার কবরটা আল্লাহ জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিবা, আজকের দিনে মোবাইলে কোনো নারীদের সাথে সম্পর্ক করতে যেও না গো। আজকের আমার মা বোনদেরকে জানিয়ে দিতে চাই, আমার আম্মা জানেরা, আপনার ছেলে আপনার বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখো। আপনার বাচ্চাদেরকে ঘুমানোর সময় মোবাইল দিও না গো, আপনার বাচ্চাদেরকে খাওয়ানোর সময় মোবাইল দিও না গো, খাওয়ার সময় বাচ্চাকে শিখিয়ে দাও আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আপনার বাচ্চাটা শিখে যাবে, আপনি মরে যাওয়ার পরে এই আমলের ওসিলা আল্লাহ আপনার ঘরে আযাব মাফ করবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যা, নিয়ে ঠিক করো, উদ্দেশ্য ঠিক করো। যুবক তরুণীরা আমার আম্মা জানিরা গো, আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দুজাহানের সুলতানের পথ অনুসরণ করে মনে করে চলা, পথ রাস্তা অনুসরণ করে জীবন কাটানো, এটাই আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে নেবে। আমার আম্মা জানদেরকে জানিয়ে দিই, আমার মায়েরা আপনার বাচ্চাদেরকে ঘুমানোর সময় মোবাইল দেবেন না গো, আপনার বাচ্চাদেরকে ঘুমানোর সময় সূরা ফাতিহা তেলাওয়াত করে মুখস্থ করিয়ে দাও, আপনার বাচ্চাদেরকে সূরা রহমান মুখস্থ করিয়ে দাও,
দাও, আপনার বাচ্চাকে সূরা মুলুকটা মুখস্থ করিয়ে দাও, আপনার বাচ্চাটাকে সূরা ইয়াসিন মুখস্থ করিয়ে দাও। আপনার চোখ যেদিনে বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চাটা ওই কবরের সামনে গিয়ে এই সূরাগুলো পড়ে আপনার জন্য কাঁদতে থাকবে। আল্লাহ এর ওসিলায় আপনার কবরের আযাব ক্ষমা করে দেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, ইসলামের অনুসারী যদি আপনি হন, তাহলে রাস্তা মজবুত করে ধরে রাখো, দুনিয়ার শয়তানদের পাল্লায় পড়ে যেও না গো। কেন আমার হাবিবুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছে, এবার সাহাবারা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। খবরদার শয়তানের রাস্তা যদি তোরা ধরি, কাল কিয়ামতের দিনে ওই শয়তানের রাস্তায় তোরা থাকবে, তাদের সাথেই তোদের হাসর হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় যদি তোরা চলি, আমি নবী জানিয়ে দিলাম আমার সাথে তোরা জান্নাতে যাবি। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর বিরোধী ছিল, আজও রাসূলুল্লাহর বিরোধী রয়েছে, আজও আমার হাবিবুল্লাহর প্রেমিকদের বিরোধী রয়েছে। এই যুবক তরুণীরা আপনাদেরকে জানিয়ে দিই, খবরদার শয়তানদের পাল্লায় পড়ে গিয়ে ঈমান নষ্ট করে দেবেন না, আমলটাকে বরবাদ করে দেবেন না। নিজের জীবন যৌবনটাকে বাঁচানোর জন্য ইসলামের রাস্তায় থাকো, ইসলামের ছায়া চলে থাকো, ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। যারা ইসলামের ছায়ায় থাকবে না, তারা অন্যায়কারী জিনাকারী হয়ে যাবে। যারা ইসলামের ছায়ায় থাকবে না, তারা কোনোদিন মুক্তি পাবে না, তারা দুনিয়ায় ইজ্জত পাবে না, কবরে সম্মান পাবে না, আখিরাতে তারা সম্মান পাবে না। আমার আম্মা জানেরা আপনাদেরকে জানিয়ে দিতে যায়, খবরদার যতদিন বেঁচে থাকবে স্বামীদের খিদমত করে যাবে, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে বাচ্চাদেরকে ভালোবাসতে থাকবে, বাচ্চাদেরকে কোরআন পড়াও, নিজে নামাজ পড়ো, নিজের স্বামীকেও নামাজি বানাও, নিজের বাচ্চাদেরকেও নামাজি বানিয়ে দাও। নিয়তটা ঠিক রাখো, ইনশাআল্লাহ মৃত্যুর সময় আমার হাবিবের সাথে দেখা হয়ে যাবে। নিয়তটাকে ঠিক করো। আমার মা বোনদেরকে বিশেষ করে বলছি, আজকের এখনকার সময়ের কথা বলছি, ৯৯% মা আর বোনেরা এই মোবাইলের সাথে সম্পর্ক করে নিজের সোনার সংসার ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা হচ্ছে না, হয় না? স্বামী কষ্ট করে তার বাচ্চার জন্য, তার স্ত্রীর জন্য। স্ত্রী আবদার করেছে, কই গো আমার স্বামী আমাকে একটা মোবাইল দাও, ভালোবেসে একটা মোবাইল দিয়েছে। মোবাইল দিয়েছে, স্বামীর সাথে তুমি কথা বলবে। তুমি স্বামীর সাথে কথা না বলে তুমি স্বামীকে টপকে কার সাথে কথা বলছো? আমার কাছে রেকর্ড আছে, 100 মুসলমানের ঘরের নারী, মুসলমানের ঘরের মেয়ে ছেলে 100 নারী আমার মুসলমান ত্যাগ করে অন্য ধর্মকে তারা পছন্দ করে সংসার করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। অন্য জাতি তাদের কাছে ভালো লেগে গেল, ইসলাম আমি বলে দিতে চাই, আমার আম্মা জানেরা, বোনেরা শুনে রাখো, তুমি সামান্য দুনিয়ায় 50 বছর 60 বছর বেঁচে থাকবে, তোমার অস্তিত্ব থাকবে না মরে যাওয়ার পরে, কেউ তোমার নাম পর্যন্ত নেবে না। এ আমার মায়েরা, আমার বোনেরা, তুমি মনে করছো আমার যৌবন, আমার জীবনটাকে আমি অন্য পুরুষের সঙ্গে ব্যয় করে হয়তো আমি অনেক সুন্দর থাকবো, যেদিনে তোমার মাথার চুল পাকবে, যেদিনে তোমার হাড়গুলো চামড়াগুলো আলগা হয়ে যাবে, সেদিনে আর কেউ তোমাকে চিনবে না, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। আমার মুসলমান নারীদেরকে বলতে চাই, আমার মায়েরা, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা পথ, এমন একটা রাস্তা, যে ইসলামের অনুসারী যদি আপনি হন, ইনশাআল্লাহ আপনাকে খাটিয়ায় তুলে কাফন পরিয়ে দিয়ে শরীয়ত মোতাবেক নামাজ পড়িয়ে দাফন করিয়ে দিলে, হতে পারে ওই জানাজারের নামাজের ওসিলায়, হতে পারে মিল্লাতে আলা রাসূলুল্লাহ বলে, আর রাসূলের ওসিলায় ওই দাফন করে দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর ওসিলায় আপনার কবরটাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। তুমি তোমার বাচ্চা ছেড়ে দিয়ে, তোমার স্বামী ছেড়ে দিয়ে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্মকে পছন্দ করেছো। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আমি একটা কথা বলতে বলতে ছেড়ে এসে এত দূরে আসলাম। কি কথা?
খেজুর গাছের কথাটা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এসেছি। আমি আবার যাব, মনোযোগ আপনাদের দিতে হবে, সবর আপনাদের করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি ইজ্জতের জায়গায় থাকবে আল্লাহ তাকে উত্তম ইজ্জত দান করবে। আপনারা ইজ্জতের সম্মানের জায়গায় এসেছেন না আসেননি? বলুন। এই সম্মানের জায়গায় আসার কারণে আপনার মন, আপনার মানসিকতাটাকে অনেক শয়তান বসে বসে চেঞ্জ করিয়ে দিতে পারে। আপনার মন মানসিকতাটাকে চেঞ্জ করা মানে আপনি ধ্বংস হয়ে গেলেন, আপনি বরবাদ হয়ে গেলেন। আমার আব্বা ভাইদেরকে বলছি, আপনার স্ত্রীদের প্রতি একটু লক্ষ্য রাখুন, আপনার কন্যাদের প্রতি, আপনার ছেলের প্রতি একটু লক্ষ্য রাখবেন যে এরা সারাদিনে কি করছে। শুধু খাটুনি খাটুনি খেটে খেটে আর তাদের জন্য ইনকাম করে করে জাহান্নামের খোরাক হতে যাবেন না। ইনকাম করছেন, করুন, অসুবিধা নেই, কিন্তু একটু মনে রাখবেন আমার বিবি, আমার স্ত্রী, আমার কন্যা, আমার ছেলে এরা নামাজ ঠিক পড়ছে তো, এরা কোরআন ঠিক পড়ছে তো, একটু মনে রাখবেন, না হয় কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। কথা বুঝলেন? আপনাদেরকেও একটু ভূমিকা রাখতে হবে, শুধু মেয়েদের ভূমিকা নয়, আপনাদেরকেও একটু দেখতে হবে। আর বিশেষ করে আপনাদের বলে যাই, আমার মা আর বোনদের, আমার মা বোনেরা শুনে রাখো, ইসলাম এমন একটা নিয়ামত, ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মতে দাফন হবে, কাফন হবে, যে ধর্মতে মরে যাবার পরে কিয়ামতের দিনে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়া হবে। সুখ পেতে গেলে ইসলামে থাকো, শান্তি পেতে গেলে ইসলামে থাকো, শান্তি পেতে গেলে নবীর দেখানো রাস্তায় তোমার স্বামীর খিদমত করো। তোমার স্বামী কালো হতে পারে, তুমি দেখতে ফর্সা, তুমি তোমার স্বামীকে ভালো না বেসে তুমি মোবাইলে খেতে খেতে তোমার বাচ্চাকে দিয়ে টিকটক করে ভিডিও করে ছাড়ছো। মোবাইল তোমার কাছে আছে, তুমি ফেসবুকে টিকটক করে ভিডিও করে ছাড়ছো। ও তোমার স্বামী দেখার জিনিস, তুমি তোমার স্বামীর কাছে রত্ন, তুমি তোমার স্বামীর কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ। তোমার স্বামীকে বাদ দিয়ে তুমি সারা পৃথিবীর মানুষকে এই মোবাইলে তোমার চেহারা দেখাতে যাচ্ছ, কি শান্তি পাবে? ও তোমার যৌবন আছে, তোমার জীবন আছে। মা, আমার বোন, যেদিনে যৌবন চলে যাবে সেদিনে তোমাকে আর কেউ দেখবে না, আর কেউ চিনবে না। বিরিয়ানি রান্না হয় কিন্তু কাঁসার হাঁড়িতে, তাই তো নাকি? বিরিয়ানি খায়, বিরিয়ানি খায় না হাঁড়ি খায়? কথা বলুন, কি খাই আমরা? বিরিয়ানি খাই না হাঁড়ি খাই? বিরিয়ানি খাই, হাঁড়িতে বিরিয়ানি হয়। মা, আমরা খাই চা, আমরা কাপ খাই না। কথা বুঝছেন না? কাপ কত টাকা দামি আমরা দেখি না, চাটা দেখি কত দামি। আমরা হাঁড়িতে তরকারি যে চড়ানো হয়েছে সেই হাঁড়ির তরকারি আমরা খাই, হাঁড়ির দিকে আমরা তাকাই না। হাঁড়ি দুমড়ে গেছে কি চুমড়ে গেছে আমার দেখার দরকার নেই। তরকারি ঠিক হলেই হবে, চা ঠিক হলেই হবে, বিরিয়ানি ঠিক হলেই হবে। মাগো, তুমি তোমার নিজের জীবনের দিকে মুখি মেরে একটু দেখো, কেন তোমার যৌবন আছে বলে সবাই তোমার দিকে তাকাচ্ছে, সবাই তোমার দিকে নজর দিচ্ছে। তুমি যেদিনে লাঠি হাতে নিয়ে রাস্তায় হাঁটবে, মাথার চুল যেদিন পেকে যাবে, যেদিনে হাতের চামড়াগুলো আলগা হয়ে যাবে, সেদিনে কিন্তু আর তোমাকে কেউ তাকাবে না। আর তাকাবে, আর তাকাবে, আর দেখবে। ওই জন্য কোরআন বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার জিনা করিসনি, জিনাকারীদেরকে আমি জাহান্নামের তলদেশে দেব। আর আজকের দিনে 99% মেয়ে ছেলে, 99% মা আর বোনেরা জিনার শিকার হয়ে গেছে। আপনাদের অনুরোধ করে বলবো, আর বেশি এর থেকে আমি বেশি বলবো না। অনুরোধ করছি আমার মা আর বোনদেরকে, যা হয়েছে হয়েছে, আর জিনা নয়, আর অন্যায় নয়। এবারে স্বামীর খিদমতে জীবন যৌবনটাকে লুটিয়ে দাও। বাপ, স্বামী হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। জোরে বলুন, স্বামী আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। তুমি অন্যজনের সাথে সংসার করে সুখী হবে তো জীবনে সুখী হতে পারবে না। তোমার স্বামীর সাথে থেকে যে সুখ, যে শান্তিতে তুমি থাকতে পারবে, তুমি অন্যজনের সংসারে গিয়ে কোনোদিন সুখ শান্তিতে থাকতে পারবে না। তাই অনুরোধ করছি, ইসলামের অনুসারী যদি আপনি হয়ে মরতে চান, তাহলে আজ থেকে আমার মা আর বোনদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আল্লাহ আমি নিয়ত করছি আর কোনোদিন জিনা করব না, অন্যায় করব না,
মোবাইল আমার কাছে দামি নয়, কাপড় আমার কাছে দামি নয়, দুনিয়ার কোনো খাবার আমার কাছে দামি নয়, আমার কাছে সব থেকে দামি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রসুলকে পেতে চাই, তপস্যা করো, আশা করো, নিয়ত করো। রসুলকে পেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রসুলকে পেতে গেলে কোরআন তেলাওয়াত করো, রসুলকে পেতে গেলে দরুদ শরীফ পড়ো, রসুলকে পেতে গেলে জিকির করো। রসুল যেখানে আল্লাহ সেখানে। নবী আছে তো উম্মতের জন্য জান্নাতও আছে, নবী নেই আল্লাহ উম্মতের কপালে জান্নাতও দেবে না। তাই আমার বাপ ভাইরা একটু লক্ষ্য রাখবেন, আপনাদের খুসুসান খাস করে বলছি, বিশেষ করে আমার মা বোনদেরকে একটু লক্ষ্য রাখবেন। ইসলামের ভূমিকা আপনাদের অনেক আছে, আপনারা এদিকে গুরুত্ব দেবেন। আমার বাপ জীবনে কতদিন বাঁচবো জানি না, ইসলামের উপরে টিকে আমাদেরকে বাঁচতে হবে, ইসলামের উপরে থেকে আমাদের জীবন পার করতে হবে, এটাই হলো আমাদের প্রতীক। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসেন যে আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম ওই আলোচনাটা আপনাদের কাছে সমাপ্তি করব। আল্লাহ নবী দিন দুনিয়া বাচ্চার আলোচনা অবশ্যই শুনতে হবে, আমার নবী পাকে দেখানো রাস্তায় চলতে হবে, হেদায়েতের রাস্তায় টিকে থেকে মরতে হবে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দোজাহানের সুলতানের সাহাবী হযরতে জাবির হুজুর আমার, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এই যে খেজুরের গাছ আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, আমার হাবিবুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, এই খেজুরের গাছের কত আশা, কত তামান্না, আমার হাবিবকে দেখবে বলে এসেছে। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, আমার মনে অনেকটা সন্দেহ হতে লাগলো, কেমন করে এটা হতে পারে। এ যুবক তরুণীরা, ওই খেজুরের গাছ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ থাকার পরে আবার তার জায়গা মতো পৌঁছে গেল। আরে আমার নবী পাক জিন্দা থেকে উঠে পড়লে হযরতে জাবির হুজুরকে বলতে লাগলে, এ বাবা জাবির, চলো এবার সফরের দিকে বেরিয়ে যায়। আল্লাহ নবী দোজাহানের সুলতানের সাহাবী হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি সফরে অবশ্যই যাব। হুজুর আপনি যদি বেয়াদবি না নেন, একটা কথা আপনি আমাকে বলবেন। আল্লাহ নবীকে একটা প্রশ্ন করবে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি যদি না নেন বলি, আপনি যখন নিন্দায় ছিলেন একটা খেজুরের গাছ আস্তে আস্তে করে আপনার কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে, আমি দৃশ্য বুঝতে পারিনি। হুজুর এটা কেমন করে হতে পারে? আমার নবী পাক জাবিরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, ওই খেজুরের গাছ তোর জাহানের সুলতানকে চিনতে পেরে গেছে, তোর জাহানের নবীকে চিনতে পেরে গেছে। কেন আমার নবীকে কেউ চেনে না বলা যাবে না, আল্লাহর সমস্ত মাখলুক আমার নবী পাককে চেনে জানে। যখন আমার নবী পাক এই দুনিয়া জমিনে তাশরীফ এনেছিলেন, সমুদ্রের পানিগুলো আনন্দ করতেছিল। আমার নবী পাক যখন তাশরীফ এনেছিল, হাওয়াগুলো আনন্দ করতেছিল, বাতাসগুলো আনন্দ করতেছিল, চন্দ্র সূর্য আনন্দ করতেছিল, রাত দিন আল্লাহ নবীর সাথে খুশি করতেছিল। এমনকি ছোট ছোট পাথরগুলো আনন্দের সাথে বলতে লেগেছিল, তালাল বাদরু আলাইনা। এই যুবকেরা তরুণীরা, ওই রাসূলকে একটা খেজুরের গাছ কেন চিনতে পারবে না গো? আল্লাহ নবী দোজাহানের সুলতান বলতে লেগেছে, এ বাবা জাবির রে, ওই খেজুরের গাছ আমি রাসূলুল্লাহকে চিনতে পেরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমি আমার হাবিবের কাছাকাছি গিয়ে দেব, আমার হাবিবের চেহারা মোবারকটা জান ভরে দেব। আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এ বাবা জাবির, ওই খেজুরের গাছটা মাটিটা চিরে চিরে আমি হাবিবুল্লাহ
সামনে এসে দাঁড়িয়েছে। আমি নবী পাক বাবা যাবে শুনে রেখে দাও, ওই খেজুরের গাছ আমাকে এতটা মহব্বত করে ফেলেছিল, আমি রাসূলুল্লাহ আমার সামনে এসে আল্লাহ তাআলা নিয়তটা পূরণ করে দিয়ে আমি রাসূলুল্লাহর সাথে তার সাথে মুলাকাত করিয়ে দিয়েছিল। এই যুবকেরা ওই খেজুরের গাছ আমাকে ভালোবেসেছে। এ বাবা যাবে রে, যে রাসূলুল্লাহকে মহব্বত করবে, যে হাবিবুল্লাহর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তার নিরাপত্তা দেবে, আল্লাহ তাকে রুজি দেবে, আল্লাহ তাকে রহমতের ছায়ায় রাখবে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নেবে। এই যুবকেরা তরুণীরা ওই খেজুরের গাছ আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে কাছাকাছি এসেছে। আমার জীবনে আপনার জীবনে আমার হাবিবকে পাওয়ার জন্য কে কতটা চেষ্টা করেছি বলো। ইমানি মাহফিল শুধু হলো, আসলাম তাবারুক খেলাম চলে গেলাম, এটার নাম ত্যাগ নয় গো। যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য, নবীকে পাওয়ার জন্য ত্যাগ করতে হবে। হাদিসের মধ্যে রয়েছে মান জাদ্দা ওয়াজাদা, যে যত কষ্ট করবে, যে যত ত্যাগ করবে, অবশ্যই তার ফলটাও ভালো হবে। এই যুবক তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দোনো জাহানের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ নবী দোনো জাহানের সাথে সম্পর্ক রাখবে, নবীকে ছাড়া যাবে না, নবীকে ভুলা যাবে না। আল্লাহ নবীর সাথে একটা খেজুরের গাছ সম্পর্ক রেখেছিল। এই যুবক তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখতে গেলে আমার আপনার মন মানসিকতাকে ওই রাস্তায় রাখতে হবে যে রাস্তা আমার নবী পাক দেখিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ওই রাস্তাকে আবার মজবুত করে ধরে নাও, ওই রাস্তাটাকে আবার মজবুত করে ধরে রাখো। এই যুবক তরুণীরা, একটা হাদিস মনে পড়ে গেল, আহারে আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার একদিন মদিনার জমিনে বসে রয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা বসে রয়েছে, আমার নবী পাকের সামনে একজন এসেছে। আল্লাহ নবী খবরটা পেয়ে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি নাকি আপনি বড় জাদুকর, হুজুর আপনি ভালো জাদু করতে পারে। সাহাবারা রেগে হইতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার যদি আপনি ইশারা করেন এর গর্দনটা কেটে রেখে দেবো। আমার নবী পাক গর্দন কাটার জন্য আসেন, আমার রাসূলুল্লাহ কাউকে আঘাত দেওয়ার জন্য আসেন, আমার হাবিবুল্লাহ মানবতা শিক্ষা দিতে এসেছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে রয়েছে, আমার নবী পাক বসে রয়েছে। ওই মানুষটা যা ইচ্ছা তাই রাসূলকে বলতে লেগেছে, আমার হাবিবকে আনকমন ভাবে প্রশ্ন করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি শুনেছি আপনি মস্ত বড় জাদুকর, তাহলে আপনি যদি একটা কাজ করতে পারেন, আমি আপনার কদমে হাত দিয়ে ঈমানটা এনে নেব। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী সাহাবারা বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে রয়েছে। ওই মক্কা ছেলেটা এমন করে আমার হাবিবকে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, ওই যে দূরে একটা খেজুরের গাছ রয়েছে, ওই খেজুরের গাছে যে খেজুরগুলো ধরে রয়েছে, ওই খেজুরের কাঁদিগুলো আমার কাছে কি আনতে পারা যাবে? আল্লাহ নবী দোনো জাহানের বাদশা মুচকি মুচকি হেসে বলতে লাগলে, এ বাবা মক্কা ছেলে রে, তুমি কি এটাও দেখতে চাও বলো? আল্লাহ নবী সাহাবী এমন করে সবাই মিলে রয়েছে। ওই মক্কার মানুষটা বলছে, ইয়া মুহাম্মদ, আমি দেখবো আপনি যদি এটা করেন তো খুব ভালো হয়। আমার রাসূলুল্লাহর ইশারায় খণ্ডিত হয়েছিল সূর্যচন্দ্র, আমার রাসূলুল্লাহর ইশারায় চাঁদ খেলা করেছিল। আমার নবী পাককে চিনতে পেরে ছোট ছোট পাথরগুলো সালাম দিয়েছিল। এ দুনিয়ার মানুষেরা ওই নবী খেজুরের কাঁদিটাকে ডাক দিলে কেন আসবে না? ওই মানুষটা জানে না পরীক্ষা নিতে এসেছে। আল্লাহ নবী কেমন নবী, পরীক্ষা নেব, দেখবো, জানবো, তবে ইসলাম গ্রহণ করবো। আমার রাসূলের কাছে পরীক্ষা নিতে এসে দেখতে পেয়েছে আমার হাবিব যখন ওই খেজুরের গাছের দিকে ইশারা করেছে, ওই গাছের খেজুরগুলো আমার দোনো জাহানের সুলতানের কোলে এসে গেছে।
আরো জনে বলো ওই খেজুরের গাছগুলো এমন করে ওই খেজুরগুলো আমার হাবিবের কোলে এসে যেই না হাজির হয়ে গেছে, ওই মক্কা ছেলেটা দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এটা কি করে সম্ভব হতে পারে? কেন অনেক জাদুকররা জাদু দেখায়, এগুলো তো একটা মিথ্যা জাদুঘর, মিথ্যা মিথ্যা বিষয় নিয়ে আমরা দেখেছি। আজ এটাকে দেখে আমার বিশ্বাস হতে লাগছে না। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, এ বাবা খেজুরের ডাল রে, এই খেজুরগুলো যাও তোমার জায়গাতে আবার ফিরে চলে যাও। আমার নবী যেই না ইশারা করেছে, আবার খেজুরগুলো তার গাছে গিয়ে আবার কুদরতি ইশারায় লেগে গেছে। আর জনে বলো এই যুবক তরুণীরা, এটা থেকে প্রমাণ কি পেতে লেগেছে? এটা থেকে প্রমাণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, মুহাম্মদ নবীর অনুসারীরা এটা শুনে রেখে দাও। কেউ নবীর বিরোধী করবে তাদের পক্ষে তোমরা থাকবে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের পক্ষে তোমরা কোনোদিন থাকবে না। তাদের বিরোধী করো, এই রকম বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। নিজের কানে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী শুনবো, এটা কোনোদিন আমাদের জন্য কাম্য নয়, কোনোদিন আমাদের জন্য ঠিক হবে না। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম ওই খেজুরের গাছের কথাটা, এটা মিথ্যা নয় গো, হাদিস রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। ওই মক্কা ছেলেটা ওই দৃশ্যটা দেখার পরে আমার হাবিবের কদম মোবারক ধরে ইসলাম কবুল করে নিয়েছে। আর জোরে বলুন, ইনি হলেন সেই মুহাম্মাদুর, জোরে বলুন, ইনি হলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে না, হবে না? এই নবীর বিরোধীকারী যারা, তাদের পক্ষে থাকবেন, এই বলুন তাদের পক্ষে থাকবেন, তাদেরকে সাপোর্ট করবেন। ইংরেজিতে কথা বলতে জানে, এটা নিয়েই তো শুরু করেছিলাম। ইংরেজিতে কথা বলতে জানে, যা ইচ্ছা তাই বলে দেবে, আমি শুনে নেব। হয়ে গেল? অত সহজ, এত সহজ নয়। অন্তর থেকে মোহাব্বত রাখো, অন্তর থেকে প্রেম রাখো, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। আমার রসুল তো সেই রসুল, যে রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, সেই রসুলুল্লাহর খাতিরে আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে রহমতের ছায়া দিয়ে ভরিয়ে রেখেছে। জোরে বলুন। আমার বাপ ভাইরা সকলে উঠে একটু দাঁড়ান তো, মহব্বতে সবাই দাঁড়িয়ে দাঁড়ান, সকলে মহব্বতে দাঁড়ান। মাশাআল্লাহ, আল্লাহ। আমরা সকলে দাঁড়িয়েছি আমার হাবিবকে একটু সালাম দেবো বলে। কেন দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনছেন, আমার পূর্বে মৌলানা সাহেব আলোচনা করলেন, তেনার আলোচনা দীর্ঘক্ষণ ধরে শুনেছেন। আমি আলোচনা এতক্ষণ করলাম, আপনারা বসে বসে দেখলাম অসুস্থ হচ্ছেন। মনে মনে হচ্ছে আপনারা বসে বসে যেন এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছেন, এখান থেকে না উঠতে পারছি না কিছু করতে পারছি, এইরকম কোনো বিষয় না। जो रह गया उसके लिए नाजात है, और जो खो दिया उसके लिए जहन्नम है। नाजात যদি পেতে চান তো এই রাস্তায় সহ্য করে থাকতে হবে। রসুলকে যদি ভালোবাসতে চান এই রাস্তায় প্রমাণ দিতে হবে। 4 ঘন্টা তো মাত্র কম, 6 ঘন্টা তো কম। আমি নিজে দেখেছি রাস্তার ধারে 2 কোটি টাকা খরচা, 3 দিন 2 কোটি টাকা খরচা করে মানুষকে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর সেখানে দেখছি রাত দিন বক্তব্য হচ্ছে। আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। 3 দিন হচ্ছে, 3 দিন একটা মানুষ ঠান্ডায়, কনকনে ঠান্ডায় কষ্ট করে খুঁটি ধরে বসে আছে। আবার দেখলাম সালাতুল হাজাতের নামাজ পড়ছে, কেউ সালাতুত তাসবির নামাজ পড়ছে, কেউ আওয়াবিনের নামাজ পড়ছে, কেউ চাশতের নামাজ পড়ছে, ফজরের নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত জামাত হচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম 2 কোটি টাকা খরচা করে এই 3 দিনে এতগুলো মানুষ এখানে কেন বসে আছে, উদ্দেশ্যটা কি? আমি তখন ভাবলাম ও উদ্দেশ্য একটাই,
রসুল যে রাস্তা দেখিয়ে গেছেন ওই রাস্তায় আমি থাকলে আমিও ওই কিনারা জান্নাতে গিয়ে কিনারা পেয়ে যাব। যে জাহাজের মধ্যে আমরা সবারই হয়ে আছি, এই জাহাজের পাইলট হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জাহাজের মধ্যে আমরা রয়েছি, সমুদ্রের মধ্যে জাহাজ আছে, শয়তানদের জাহাজও চলছে। ওই জাহাজগুলো এক একটা ঢেউয়ে সব দুমড়ে মুচড়ে পানির ভিতরে ঢুকে যাবে। ইনশাআল্লাহ যে জাহাজে আমরা রয়েছি তেনার পাইলট হলো খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জাহাজ জান্নাতে গিয়ে কিনারা হবে, উম্মত রাসূলুল্লাহর সাথে জান্নাতে চলে যাবে। আমরা ইসলামের উপরে আছি মানে জাহাজের ভিতরে রয়েছি। আমরা নবীর প্রেম নিয়ে বেঁচে আছি মানে জাহাজের ভিতরে রয়েছি, বাইরে নয়। তাই আপনাদেরকে বলছি বাপ, পৃথিবীতে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইসলামের জন্য খরচা করছে। ইসলামের অনুসারীরা রাতকে দিন, দিনকে রাত করে কষ্ট করে করে আল্লাহর দাসত্বের কাজ করে যাচ্ছে, আল্লাহর হুকুমকে পাবন্দির সঙ্গে করে যাচ্ছে। একটাই কারণ, তারা জানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কেবলমাত্র পৃথিবীতে আমল করার জন্য পাঠিয়েছে। জোরে বলুন, কেবলমাত্র আমলের জন্য পাঠিয়েছে। এটা আমার তৈরি করা নয়, আপনার তৈরি করা নয়, কোন সায়েন্সের তৈরি করা নয়, কোন বৈজ্ঞানিকের তৈরি করা নয়। পৃথিবীটা আল্লাহর তৈরি করা। জোরে বলুন, আল্লাহর কুদরতি ইশারায় এত বড় পৃথিবী। এই পৃথিবীটাকে দেখে আপনি মনে করবেন না যে রক্তের গরম আছে মানে পৃথিবীতে আমার সবকিছুই চলবে, যা ইচ্ছা আমি সেটাই করে বেড়াবো। প্লিজ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, যৌবনটাকে ইবাদতের কাজে লাগান, যৌবনটাকে ঈমানের কাজে লাগান, যৌবনটাকে হেদায়েতের রাস্তায় রাখুন, যৌবনটাকে মসজিদের সঙ্গে জুড়ে দেন, যৌবনটাকে খানকার সাথে জুড়ে দেন, যৌবনের সময়টা আল্লাহর ওলিদের সোহবতে কাটিয়ে দেন, যৌবনটাকে ইমামদের সাথে সাথে সম্পর্ক করেন, এই যৌবনটাকে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে কাটান, এই যৌবনগুলোকে ঈমানি মজলিসের সাথে সম্পর্ক রেখে কাটান। ইনশাআল্লাহ এই যৌবন ভালো রাস্তায় কাটানোর জন্য আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আর বুড়ো হয়ে গেলে হাঁটতে পারবো না, লাঠি নিয়ে হাঁটবো, আর সেই সময় নামাজ পড়তে যাব, সেই সময় এই কাজ করব, এই কাজ করব, মাহফিলে বসবো। বাপ, রিটায়ার হয়ে গেলে সরকারও নেবে না আপনাকে। কথা বুঝছেন না? তাকবীর দেন ভাইজান, আসছেন। আর